তো দেখো এটা হচ্ছে ত্রিভুজ গণনা টাইপ 4। এখান থেকে পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসে, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে? তো জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মাস্ত আছো। তো দেখো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট একটা টপিকটা হচ্ছে ত্রিভুজ গণনা, কাউন্টিং ফিগারের ত্রিভুজ গণনা। তো আজকে আমরা টোটাল 4টে টাইপ সম্পর্কে শিখবো। 4টে টাইপ যদি ভালোভাবে শিখতে পারো তোমার এক্সামে এখান থেকে 1 নম্বরও আটকাবে না। তো চলো প্রথমে শুরু করি আমরা টাইপ নম্বর 1। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখে চালু করো। তো দেখো টাইপ 1, ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে শেখো। টাইপ 1 এবং 2 না শিখলে কিন্তু 3 এবং 4 কখনোই পারবে না। দেখো মনোযোগ সহকারে শেখো। তোমাকে পরীক্ষায় কোশ্চেন পড়বে, যদি খুবই লো লেভেল কোশ্চেন হয় তাহলে কোশ্চেন পড়বে এখানে আমাদের কতগুলো ত্রিভুজ আছে। তো দেখো এটা শর্ট ট্রিক হচ্ছে, খুবই নর্মাল। কি করবে, এখানে 1 লিখবে, এখানে 2 লিখবে, ঠিক আছে, দুটো ঘর তাই 1 আর 2 লিখবে। তারপরে কি করব দাদা, তারপরে করব 1 + 2, মানে এটার সঙ্গে এটাকে যোগ করে দেবে, তাহলে আমাদের উত্তর কত এলো 3। তাহলে আমরা বুঝতে পারছি শর্ট ট্রিকের মাধ্যমে এখানে আমাদের 3টে ত্রিভুজ আছে। এবার অনেক ছেলে আছে এটা মেনে নেবে না, তো দেখো তাদেরকে আমি গুণে দেখিয়ে দিচ্ছি কিভাবে 3টে ত্রিভুজ আছে। এ দেখো এখান থেকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, এখান থেকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুটো ত্রিভুজ, আর গোটাটা মিলিয়ে কটা হচ্ছে 3টে ত্রিভুজ। তাহলে হয়ে গেল তো 3টে ত্রিভুজ। তো দেখো এটা হচ্ছে টাইপ 1। এর আরো কিছু কোশ্চেন আমরা করে নিই, তাহলে সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো টাইপ 1 আরো কিছু অঙ্ক করে নেওয়া যাক। তো দেখো এই দুটো কোশ্চেন করলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে মনোযোগ সহকারে শেখো। দেখো এখানে আমাদের কটা ঘর আছে বলো তো, এখানে আমাদের কটা ঘর আছে? দেখো এখানে একটা ঘর, এখানে দুটো, এখানে 3টে, এখানে 4টে, এখানে 5টা। তাহলে তোমাদের কি শেখাইলাম, এই টোটালটাকে যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখো 1 + 2 + 3 + 4 + 5, তাহলে দেখো 9 আর 1 10, 10 আর 5 15, তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল, এখানে আমাদের 15টা ত্রিভুজ আছে। বুঝতে পারলে? তাহলে দেখো এটা তোমাদের ঘরের কাজ, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো, ঠিক আছে, এটার উত্তর কত হবে। তুমি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো যে 3 নম্বর কোশ্চেনটার উত্তর এত হবে দাদা। তো বুঝতে পারলে এটা ছিল টাইপ 1। এটা তোমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারো। তো এটা হচ্ছে তোমাদের টাইপ 1। বেসিকটা প্রথমে ক্লিয়ার করো, তারপর এক্সামে আসার মতো কোশ্চেন আমি করাচ্ছি। তো দেখো এবার আমরা যাই টাইপ 2 এ। তো চলো টাইপ 2। দেখো এটা হচ্ছে তোমাদের জন্য টাইপ 2, মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে, শিখে নেওয়ার পর তোমরা জলের মতো করবে। তো দেখো কিভাবে করব আমরা টাইপ 2। তো বলো দেখি এটার উত্তর কি হবে। এখানে তোমাদের কতগুলো ত্রিভুজ আছে, যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে বলো। শর্ট ট্রিকটা আমি শিখিয়ে দিচ্ছি। তো দেখো এটা শর্ট ট্রিক কি, কিচ্ছু করবে না। দেখো এখানে আমাদের একটা ভূমি, এখানে আমাদের দুটো ভূমি, এখানে 1, এখানে 1, তাহলে আমাদের উত্তর কি হলো, 1 আর 1 2, তাহলে এখানে আমাদের দুটো ত্রিভুজ আছে। বুঝতে পারছো, জলের মতো সহজ ভাই, শিখে নিলে জলের মতো সহজ, আর না শিখলে ভাই জলের মতো সহজ কখনোই হবে না। তো দেখো উত্তর কি হলো 2। এ দেখো একটা, এই দেখো দুটো, তাহলে কি হলো দুটো। এবার কেউ যদি বলো গুণে দেখাও দাদা, এ দেখো একটা ত্রিভুজ, আর এই দেখো পুরোটা নিয়ে দুটো ত্রিভুজ। বুঝতে পারলে, জলের মতো সোজা। তো দেখো পরেরটা দেখো কিভাবে করব আমরা। দেখো একটা, দুটো, 3টে, ঠিক আছে, তাহলে ত্রিভুজ কটা এখানে, 3টে ত্রিভুজ। দেখো সকলে বুঝতে পারলে, একদম ভাই একদম বিশাল ইজি। তো দেখো ভালো করে শেখো, পরের কোশ্চেনগুলো তোমাদেরকে নিজেরাই করতে হবে। তো এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক ভাই, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো এখানে তোমাদের কটা ত্রিভুজ আছে, আর কমেন্ট বক্সে বলো এটা শর্ট ট্রিক কি তোমরা আগে জানতে, যদি জানতে তাহলেই বলো, না জানতে তাহলেই বলো। তাহলে তোমাদের জন্য এটা হচ্ছে বাড়ির কাজ, কমেন্ট বক্সে অবশ্যই বলো এখানে আমাদের কতগুলো ত্রিভুজ আছে। তো টাইপ 2 সকলের ক্লিয়ার, কিচ্ছু করবো না, ভূমিগুলো গুনবো, উত্তর লিখবো, একটা দুটো 2 উত্তর, 1 2 3 3 উত্তর। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের 3টে ত্রিভুজ আছে, এখানে আমাদের দুটো ত্রিভুজ আছে। তো ক্লিয়ার। এবার আমরা যাই টাইপ 3, বিশাল ইম্পর্টেন্ট, যেগুলো এবার আমাদের এক্সামে পড়ে। তো দেখি কে কে পারো। তো দেখো এক্সামে পড়ে সেরকম কোশ্চেন আমরা যাচ্ছি এবার। তো দেখো এটা হচ্ছে তোমাদের জন্য টাইপ 3, ঠিক আছে, এগুলোই কিন্তু এক্সামে পড়ে। টাইপ 1 এবং টাইপ 2 খুবই কম পড়ে, কিন্তু টাইপ 1 এবং টাইপ 2 না দেখলে টাইপ 3 ভাই কখনোই পারবে না। তো দেখো মনোযোগ সহকারে দেখো টাইপ 3। তো দেখো এটা করে দিচ্ছি, এটা তোমরা করবে, ঠিক আছে, রাজি? তো দেখো কি করব, দেখো জাস্ট দেখতে থাকো। দেখো এখানে আমরা কি শিখাইলাম, 1
দুই তিন, তাহলে দেখো যোগ করো, 3 আর 2 5, 5 আর 1 6, তাহলে এখান থেকে আমরা পেলাম 6টা ত্রিভুজ। তারপর দেখো সেম টু সেম এখানে আমরা একটা ভূমির কাজ করলাম, আর একটা ভূমির কাজ এবার আমরা করে নিই। তাহলে দেখো 1 2 3, তাহলে 3 আর 2 5, 5 আর 1 6, তাহলে নিচে থেকে আমরা 6টা পেলাম, উপর থেকে আমরা 6টা পেলাম। তাহলে বলো টোটাল আমরা কটা ত্রিভুজ পেলাম? বলো 12টা ত্রিভুজ পেলাম। বুঝতে পারলে? সকলের ক্লিয়ার? কিচ্ছু করবে না, যটা ভূমি আছে ভূমির কাজগুলো করবে। ওকে, এখানে আমাদের একটা ভূমি, দেখো একটা দুটো তিনটে ঘর, তাহলে 3 2 আর 1 6 6, সেম টু সেম উপরে করে নিলাম, 6 আর 6 12। দেখো সেম টু সেম এটা করে দিচ্ছি, ঠিক আছে? যেটা বুঝতে পারলে না ভালো করে দেখো করে দিচ্ছি। দেখো কিচ্ছু করব না, তোমাদেরকে আমি ওপর নিচে শিখিয়ে দিলাম, ভূমি ধরিয়েও শিখিয়ে দিলাম, তো সেগুলোই এখানে কাজে লাগাবো। দেখো 1 2 3, ঠিক আছে? মনে করো এই দুটো দাগ নেই, তাহলে আমাদের উত্তর কত হতো? তাহলে দেখো 3 আর 2 কত? 5, 5 আর 1 6, তাহলে এখানে আমাদের উত্তর হতো 6। কিন্তু দেখো আবার আমরা দেখতে পাচ্ছি আবার একটা ভূমি দেওয়া আছে, তাহলে এটার কাজটা কি করবে? আবার আমরা করব, মানে বুঝতে পারছো এই ত্রিভুজটার কাজ আমরা করছি, ঠিক আছে? এই ত্রিভুজটার কাজ করছি, তারপর যখন এটা ধরে করব তখন এই ত্রিভুজটার কাজ করব। তো দেখো 1 2 3, তাহলে এখানের উত্তর কত হলো? এখানেও 6, আবার 1 2 3, তাহলে এখানেও 6, তাহলে 6 12 আর 6 18, তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? এখানে আমাদের টোটাল 18টা ত্রিভুজ আছে। তো কে কে বুঝতে পারলে না অবশ্যই কমেন্ট বক্সে বলো। এবার দিচ্ছি তোমাদের জন্য ইম্পর্টেন্ট বাড়ির কাজ, সেগুলো তোমরা করবে, ঠিক আছে? তো দেখো কি কোনটা বুঝতে পারলে না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো। তো দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের এসএসসি জিডিতে 2024 এসেছিল। তো দেখো মনোযোগ সহকারে দেখো, তোমাদেরকে আমি সমস্ত ট্রিক শিখিয়ে দিয়েছি, সেই ট্রিকগুলো এখানে কাজে লাগাও। দেখো এক ভূমি দেখবে, প্রথমে ভূমিটা দেখবে তারপরে কাজ করবে, ঠিক আছে? দেখো এখানে আমাদের ভূমিটা এখান থেকে এত দূর পর্যন্ত গিয়েছে, তাহলে 1 2 3 4, ঠিক আছে? সবসময় ভূমি দেখে কাজ করবে। তাহলে যোগ করো, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, তাহলে এখান থেকে আমরা পেলাম 10টা, ঠিক আছে? তারপরের কাজ দেখো, মনোযোগ সহকারে দেখো। দেখো এই ভূমিটা কিন্তু এত দূর পর্যন্ত গিয়েছে, তাহলে এত দূরের কাজ করব। 1 2 3, তাহলে 3 আর 2 5, 5 আর 1 6। বুঝতে পারলে? কিচ্ছু করবো না, যত দূর ভূমিটা গিয়েছে তত দূরের কাজ করব। দেখো এখানে ভূমিটা এখান থেকে এত দূর গিয়েছে, তাহলে 1 2 3 4, তাহলে 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, তাহলে এখান থেকে আমরা পেলাম 10। দেখো এখানে ভূমিটা এত দূর 1 2, তাহলে এখান থেকে পেলাম 3, তাহলে সব কটাকে যোগ করে দাও, উত্তর আমাদের হাতের মুঠোয়। দেখো 10 আর 10 20, 20 আর 3 কত? 23, 23 আর 6 29, তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? এখানে আমাদের টোটাল ত্রিভুজ সংখ্যা হচ্ছে 29। তাহলে এসএসসি জিডিতে এবছর যারা উত্তরটা করে এসেছিলে তারা সকলেই নাম্বারটা পেয়ে যাবে। তো এইরকম ভাবে তোমরা নানান ধরনের প্র্যাকটিস করে নাও, এখানে এটাকে বাড়িয়ে দাও, এটাকে কমিয়ে দাও, এভাবে তোমরা প্র্যাকটিস করে নাও। এর বাইরে কিন্তু ভাই ত্রিভুজ গণনা পড়বে না। তো দেখো লাস্ট একটা টাইপ, যেটা শর্ট ট্রিক ভাই ইউটিউবে কেউ বলতে পারে না। তো দেখো আমি তোমাদেরকে শর্ট ট্রিকটা শিখিয়ে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট দেখতে থাকো টাইপ 4। তো দেখো এটা হচ্ছে ত্রিভুজ গণনা টাইপ 4, এখান থেকে পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো কিভাবে আমরা এটা শর্ট ট্রিক বার করব। তো দেখো কিচ্ছু করব না, যখন আমরা একটা জিনিস দেখব এই কোণা থেকে শুরু হয়ে এই মিডিলে শেষ হচ্ছে, আবার এই কোণা থেকে শুরু হয়ে এই মিডিলে শেষ হচ্ছে, মানে দেখো দুটো কোণা, ঠিক আছে? এত সব তোমাদেরকে বুঝতে হবে না, তোমরা শুধু একটা জিনিস মাথায় রাখবে, যেখানে এখানে একটা দাগ আর এখানে একটা দাগ, ঠিক আছে? তখন আমাদের শর্ট ট্রিকটা জাস্ট মনোযোগ সহকারে দেখে নাও, তারপরে শর্ট ট্রিক দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে আমরা 1 লিখবো, এখানে আমরা 2 লিখবো, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস চিন্তা করব যে 1 বড় না 2 বড়। দেখো এখানে আমরা বলতে পারছি 2 বড়, তাহলে 2 এর কিউ করে দেবো, তাহলে আমাদের উত্তর কত এলো? উত্তর চলে এলো 8। তাহলে এখানে আমাদের 8টা ত্রিভুজ আছে। বলো এইরকম শর্ট ট্রিক তোমরা কি আগে কখনো দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে? তো দেখো এটা তোমরা করে দাও, তাহলে এটা দেখো এটা শর্ট ট্রিক কি হবে? দেখো এখানেও দুটো দাগ, এখানেও দুটো দাগ, ঠিক আছে? তাহলে এটা শর্ট ট্রিক এটাই হবে। তো দেখো এখানে 1 লিখবো, এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো, তাহলে দেখো সব থেকে বড় কি? 3, তাহলে 3 এর কিউ করে দেবো, তাহলে কত আসছে? 27, তাহলে এটার উত্তর হয়ে গেল 27। তো দেখো এবার তোমাদের কোশ্চেন কি, দাদা এখানে আমাদের যদি একটা দাগ থাকে আর এখানে যদি দুটো দাগ থাকে তাহলে কি কোনো শর্ট ট্রিক আছে? অবশ্যই আছে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, এটাই হচ্ছে আমাদের লাস্ট শর্ট ট্রিক। জাস্ট দেখতে থাকো এইরকম কোশ্চেন আমরা কিভাবে করব। দেখো কিভাবে করব, দেখো নর্মাল নিয়ম, ঠিক আছে? ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে আমাদের ভূমি কি? এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তাহলে এখানে 1 লিখবো, এখানে 2 লিখবো, ঠিক আছে? এবার দেখো আগের শর্ট ট্রিক আমরা কি শিখলাম, যদি এখানে দুটো দাগ এখানে দুটো দাগ থাকতো তাহলে আমরা 2 এর
কিউ করে দিতাম, কিন্তু এখানে তো তা হচ্ছে না। এখানে আমাদের এক দাগ আছে আর এখানে দুটো দাগ। তাহলে দেখো শর্ট ট্রিকটা দেখো, এখানে এক লিখলাম, এখানে দুই লিখলাম, তারপরে দেখো মনোযোগ সহকারে দেখো, এখানে আমরা এই দুইটাকে লিখবো আর এখানে তিন লিখবো। তারপরে দেখো তারপরের ঘরটায় কি করব, এই তিনটাকে আমরা এখানে লিখবো আর এখানে চার লিখবো। বুঝতে পারছো? কিচ্ছু করলাম না, এখানে এক লিখলাম, এখানে দুই লিখলাম, এই দুইটাকে এখানে দুই লিখলাম, এখানে তিন লিখলাম, এই তিনটাকে নিয়ে গিয়ে এখানে লিখলাম, এখানে চার লিখলাম। বুঝতে পারছো? এবার দেখো নর্মাল নিয়ম যোগ করে দাও। দুই আর একে তিন, ঠিক আছে, দুই আর একে তিন, তিন আর দুইয়ে পাঁচ, ঠিক আছে, চার আর তিনে সাত। এবার এই তিনটাকে যোগ করে দাও, কত আসছে? সাত আর তিনে দশ, দশ আর পাঁচে 15। তাহলে এখানে আমাদের টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 15টা। বুঝতে পারলে? কার কোনো ডাউট আছে তো দেখো এটা করে নাও, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমরা সকলেই জানো 180 দিনের মধ্যে আমি চাকরি পাওয়ার একটা চ্যালেঞ্জ ভিডিও করছি। তো আজকে হচ্ছে আমার ডে 3, তো দেখা যাক পরবর্তীতে কি হয়, সিলেকশন পাই কি পাই না। তো দেখো আমি তো আমার জান দিয়ে দেবো, তো তোমাদের সকলকে বলছি তোমরা আমার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটায় অংশগ্রহণ করো এবং 180 দিনের মধ্যে চাকরি পেয়ে নিজের মা বাবার মুখ উজ্জ্বল করো। তো দেখো এটা কি করব, এখানে লিখবো এক, এখানে লিখবো দুই, ঠিক আছে। এটা যেহেতু এখানটা মানে এই একটা দাগটাকে সবসময় ধরবো, ঠিক আছে। তো দেখো এখানে একটা দাগটাকে আমরা সবসময় ধরবো, এখানে এক লিখলাম, এখানে দুই, তাহলে বলো এখানে কি লিখবো, এখানে লিখবো দুই, এখানে লিখবো তিন, এই তিনটাকে এখানে লিখবো আর এখানে লিখবো চার। তাহলে বলো উত্তর কি হচ্ছে? একই উত্তর হবে। দুই আর একে কত? তিন, ঠিক আছে, তিন আর দুই কত? পাঁচ, ঠিক আছে। এবার চার আর তিনে কত? সাত, তাহলে সাত আর তিনে দশ, দশ আর পাঁচে 15, এই কটাকে যোগ করে দেবে, উত্তর হয়ে যাবে। এইরকম শর্ট ট্রিক কিন্তু ইউটিউবে মনে হয় যতদূর সম্ভব প্রথমবার, ঠিক আছে। আর কেউ দেখিয়ে থাকলে জানি না, তবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর এই কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে সব থেকে বেশি আসে। তো এই চারটেই টাইপ ভাই, এই চারটে টাইপ যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, এই ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল থেকে তোমার আর একটা কোয়েশ্চেনও আটকাবে না। তো ভালোভাবে প্র্যাকটিস করো, নিজের জিজান লাগিয়ে দাও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থেকো, টেক কেয়ার।